চলুন আজ সিমেন্টের উনুনটাতে ভেন্ডি আলুর একটা কষা করি। দারুণ হয় কিন্তু এই রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এবার তো ভেন্ডির সিজন এসেই গেছে। এখন অবশ্য সব সবজি সারা বছরই পাওয়া যায়, কিন্তু এইভাবে যদি রেসিপিটা ট্রাই করেন না, অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে যদি নুন আর ঝালটা ঠিকঠাক থাকে। তো এখানটায় আমি সব জোগাড় করে নিয়ে বসে গিয়েছি, ওই উনুনটা ধরাবো। আর এখানটায় ওই যে কড়াটা আছে না, কড়াটাকেও লাতা দিয়ে দেব, মানে ওই মাটি লাগিয়ে নেব পেছনটায়, যাতে ওই কড়াটা কালো হয়ে গেলেও আমার ধুতে না অসুবিধে হয়। উনুনের এই এক জ্বালা, বেশ কালো কালো কালি হয়ে যায় আর ভালো লাগে না ধুতে। এই জন্যই না আমি উনুনটা রান্নাটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এত জ্বালনপাতি দেখে মন গেল যে জ্বালনগুলোও নষ্ট হচ্ছে, থাক, গ্যাসটাও বাঁচবে। এখন তো গ্যাসের যা দাম। এখানটায় আমি সব মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে কিচেন কিং, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলো আর ভেন্ডিগুলো। এরকম লম্বা লম্বা করে কাটবেন। এবারে দেখুন কাটার মানে কাটার ব্যাপারটা যে যার নিজের উপরে ডিপেন্ড করে। সরষের তেলে রান্নাটা করছি। সরষের তেলে প্রথমে আলুটাকে দিয়ে দিলাম, ভেজে নেব আলু আর ভেন্ডিটা দুটোই। আলুটা একটু সামান্য গলে আসবে তখন দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডিগুলো খুবই নরম ছিল। একটা ভেন্ডিকে আমি দুভাগ করেছি, ওর পেছনটা আর সামনেটা কেটে দিয়ে মাঝখানে একটা হাফ করে নিয়েছি, এরকম টাইপের। এবারে ভেন্ডিটা যদি খুব লম্বা হয় তাহলে 3 ভাগ করতে পারেন, খুব যদি ছোট হয় তাহলে একটা ভাগই রাখবেন, কাটার কোনো দরকারই নেই। আলুটা আর ভেন্ডিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখানটায় গলে যাচ্ছে। তো এখানটায় এরকম টাইপের ভেজে নিলেই হবে। তো আমি সার্ভ করে নিলাম। তারপরে এবারে দেব ওই তেলে, একটুখানি তেল নয়, কি বলছি উল্টোপাল্টা, ওই হ্যাঁ 2 চামচ তেলে, ওই একবার বলি না যে মাছের তেলে মাছ ভাজা, সেরকম মনে করেছি। তো এখানটায় 2 চামচ মতন সরষের তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি যে মশলাটা করেছিলাম, এটা হলো টমেটো, আদা, রসুন বাটা। আমি এটা মিক্সিয়ে বেটে নিয়েছি। আর আমার ওই যে শিলনোড়া সবই আছে, কিন্তু আমার সময় নেই, এই জন্য আমি মিক্সিতেই বেটে নিই। তো এখানটায় সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো তো বললাম, কিচেন কিং দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়োও দিতে পারেন। একটু জল দিয়ে কষিয়ে নেব, শুকনো মশলা না হলে পুড়ে যেতে পারে। বেশ ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবারে ওই ভেজে রাখা আলু আর ভেন্ডিটাকে দিয়ে দিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়েই গিয়েছে। সুন্দর হয় কিন্তু এই রেসিপি, অসাধারণ টেস্ট লাগে। আর যদি ধনেপাতা দেওয়া হয় না, তাহলে তো লাজবাব একদম রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এইরকমভাবে মানে রেসিপি ট্রাই করলে না অসাধারণ হয়। একই রকম কি রান্না ভালো লাগে? কার ভালো লাগে? আমার তো ভালো লাগে না। তো এখানটায় আমি জল দিয়ে দিয়ে কষিয়ে নেব একটু একটু করে, না হলে নিচেটা লেগে যেতে পারে। উনানটা জ্বলছে ভালো, 2 দিন 3 দিন হলো আমি উনানটায় রান্না করছি। তো অন্যরকম একটু অনুভব হচ্ছে, কারণ সিমেন্টের আমি একটু ভেবে করেছি যে সিমেন্টের উনানে করলে কি হবে না, লাতা দিতে হবে না, আর ধুয়ে দিলেই হয়ে যাবে। আর মাটির উনুনগুলোতে তো লাতা দিতে হয়, এই জন্য আমি সিমেন্টের উনুন করলাম। বুদ্ধিটা কেমন একটু বলবেন। একটু ভেবে চিন্তে করেছি যাতে কষ্টটা কম হয়, কিন্তু আমার মনে হচ্ছে উনুনটার মানে ঝিঁকেটা বেশি উঁচু হয়ে গেছে, একটু শর্ট হলে ভালো হতো। তো এখানটায় আমার মোটামুটি হয়েই গিয়েছে। আর এখানে জল দিয়ে কষিয়েও নিয়েছিলাম আর সিদ্ধও হয়ে গিয়েছে। আর ধনেপাতাটা দিয়ে দিলাম এখানে। আর সুন্দর লাগে এভাবে ধনেপাতাটা দিলে, টেস্টটা একটা অন্যরকমই চেঞ্জ হয়ে যায়। আর এখানটায় সার্ভ করে নিলাম। এই যে জ্বালন পাতিগুলো পড়ে আছে বলে এটা মনে করবেন না যে অগোছালো, কি করব বলুন। এখানে জ্বালনপাতি রাখার তো তেমন কোনো মানে জায়গা নেই। তো আজকে বানিয়েছিলাম ওই ভেন্ডি আলু, আর আমার বর মশাই বানিয়েছিল একটা ওই ডিমের একটা কারি, অসাধারণ হয়েছিল। ওই রেসিপিও আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। আসছি আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা করে দাও, টাটা। আবার ভিডিও নিয়ে আসবো।